শুরুতেই যদি একটু জাকসুর গঠনতন্ত্রটা আপনাদেরকে জানিয়ে দিই, যা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত এবং বৈধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের সদস্য বলে গণ্য হবেন এবং কেবল তারাই ভোটার বলে বিবেচিত হবেন। সেই সাথে শিক্ষার্থী সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আর নিয়মিত সদস্য না হয়েও পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ যথাক্রমে শিক্ষার্থী এবং শিক্ষার্থী সংসদের সভাপতি ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এমনটি বলা হচ্ছে জাকসুর গঠনতন্ত্রে। পরবর্তী কার্ডে যদি আমরা দেখি যে জাকসু নির্বাচনের যে সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে তার মধ্যে শুরুতেই দর্শক আপনাদেরকে বলছিলাম যে 1970 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সৎ মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে 1972 সালে ছাত্র সংসদ গঠন করা হয়। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সংক্ষেপে জাকসু নামে পরিচিত। ইতিমধ্যে আপনারা সবাই তা জানেন এবং 2025 সালের পরিমার্জনের মাধ্যমে একে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নামকরণ করা হয়। দর্শক পরবর্তী কার্ডের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে দেখা যাচ্ছে যে 1972 সালের প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 9 বার ডাকসু নির্বাচন হয়েছে। 1992 সালে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর মোট 9 বার জাকসু নির্বাচন হয়েছে। তার পরবর্তীতে এখন পর্যন্ত আজকের দিনেই নির্বাচন হচ্ছে, তার আগে আর নির্বাচন হয়নি। এবার যদি আপনাদেরকে একটু এই নির্বাচনে 2025-এর যে নির্বাচন চলছে সেই নির্বাচনে আজকের দিনে আসলে যে প্যানেল, যে কয়েকটি প্যানেল রয়েছে সেই প্যানেলের পরিচিতিটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেখানে ছাত্রদল মনোনীত যেই প্যানেল রয়েছে সেখানে ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন শেখ সাদি হাসান, জিএস প্রার্থী হিসেবে রয়েছেন তানজিলা হোসেন বৈশাখী, এজিএস হিসেবে রয়েছেন সাজ্জাদুল ইসলাম এবং এজিএস হিসেবে রয়েছেন আঞ্জুমান আরা ইকরা। পরবর্তী প্যানেলে যদি দেখি কারা রয়েছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে সমন্বিত শিক্ষার্থী জোটের যে ভিপি প্রার্থী রয়েছেন আরিফুল্লাহ আদিব এবং জিএস প্রার্থী হিসেবে রয়েছেন মাজহারুল ইসলাম, এজিএস প্রার্থী হিসেবে রয়েছেন ফেরদৌস আল হাসান এবং এজিএস প্রার্থী হিসেবে আরেকজন রয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। পরবর্তী যেই প্যানেল আমাদের হাতে রয়েছে সেখানে আছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি পরবর্তী কার্ডটি আসছে আমাদের হাতে। শিক্ষার্থী ঐক্য ফোরামে যারা রয়েছেন সেখানে ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস প্রার্থী হিসেবে রয়েছেন আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, এজিএস প্রার্থী হিসেবে রয়েছেন জিয়াউদ্দিন আয়ান এবং এজিএস প্রার্থী হিসেবে আরও একজন রয়েছেন মালিহা নামলা। আমরা পরবর্তী কার্ডের দিকে যাচ্ছি, সেখানে দেখাচ্ছে সম্প্রীতির ঐক্য প্যানেলে ভিপি হিসেবে মনোনীত হয়েছেন অমর্ত্য রায়, আর জিএস পদে মনোনীত প্রার্থী হিসেবে আছেন শরণ এহসান এবং এজিএস প্রার্থী হিসেবে রয়েছেন নূরে তামিম স্রোত এবং এজিএস প্রার্থী হিসেবে আরও একজন রয়েছেন। এবার আমরা একটি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের দিকে যাই, সেখানে সেই প্যানেলে দেখা যাচ্ছে ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুর রশিদ জিতু, জিএস প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ শাকিল আলী এবং এজিএস প্রার্থী হিসেবে আছেন তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁইয়া। পরবর্তী কার্ডের দিকে আমরা যাব, সেখানে যেই প্যানেল রয়েছে সংসপ্তক পর্ষদ, এই পর্ষদে আছেন ভিপি প্রার্থী হিসেবে কোনো প্রতিদ্বন্দ্বী ওরা দেননি এবং জিএস প্রার্থী হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম ইমন আর এজিএস প্রার্থী হিসেবে রয়েছেন সোহাগী সামিয়া। দর্শক পরবর্তী যেই কার্ডে যাদের নাম রয়েছে স্বতন্ত্র অঙ্গীকার প্যানেল থেকে আছেন ভিপি প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান মেঘ, জিএস প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ নাজমুল ইসলাম লিমন এবং এজিএস প্রার্থী হিসেবে কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাদের। তো আপনারা দেখছিলেন প্যানেল পরিচিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম।